হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শ্রেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আমার আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই একটু অবাক হয়েছো। ভাবছো যে এই মেয়েটার মাথাটা কি খারাপ হয়ে গেল? এরকম একটা টাইটেল দিয়েছে, এরকম একটা থাম্বনেল দিয়েছে, ব্যাপারটা কি? ওয়েল, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমার এখনো যেটুকু স্যানিটি রয়েছে, আশা করছি যে আর কিছুদিনের মধ্যে ইউটিউবের নানা রকমের ট্রেন্ড দেখতে দেখতে সেই স্যানিটিটা হয়তো চলে যাবে। এটার কারণ সম্পর্কে আমি বলছি, তার আগে বলি যে এখন যে দেখছো আমি রেডি হচ্ছি, মানে রেডি বলতে গিয়ে একটুখানি মেকআপ করছি। আমি কিন্তু একেবারেই প্রো মেকআপ আর্টিস্ট নই, তাই সবকিছু যে ঠিকঠাক করছি আমার একদমই মনে হয় না। যেটুকু আমি জানি, মানে যেটুকু আমি আর কি করে থাকি আমার কোথাও কোনো জায়গাতে সাজগোজ করার জন্য বা কোনো রকমের কিছু নাচের ভিডিও শুট করার জন্য, তো সেটার জন্য যেটুকু আমি আর কি মেকআপ করে থাকি সেইটাই করছি। আর তার সঙ্গে ভাবলাম যে আজকে যখন এটা রেকর্ড করছি তখন তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। তো যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আজকে সেটা হলো যে ইউটিউবের একটা অদ্ভুত ট্রেন্ড নজরে আসছে কারণ কিছু মানে রোস্টারদের বা রোস্ট কমিউনিটির কিছু মানুষকে আমি দেখছি যে এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরতে। সেটা হলো যে গত বছর থেকে আমরা দেখেছি মোটামুটি শ্রাদ্ধ বাড়িতে যাওয়ার জন্য একজন গেট রেডি উইথ মি ভিডিও শুট করছে, মানে রেডি হচ্ছে, সেই ভিডিওটা শুট করছে। আর তাতে মানে পরিষ্কার আর কি বলা আছে যে তাদের পরিবারের একজন মারা গেছে এবং সেটার জন্য সে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে। সে ইনফ্যাক্ট জানেও না যে এক্স্যাক্টলি মানুষটি কে ছিলেন, কিন্তু সেখানে সে যাচ্ছে, রেডি হচ্ছে তার জন্য। তো সাজগোজ করে শ্রাদ্ধ বাড়িতে যাওয়া, এটা হয়তো আপাত দৃষ্টিতে একটুখানি দৃষ্টিকটু, মানে বিভিন্ন মানুষের কাছেই দৃষ্টিকটু লেগেছে ব্যাপারটা যে সাজগোজ করে কে এরকম ভাবে শ্রাদ্ধ বাড়িতে যায়। তো সেটা নিয়ে প্রচুর রোস্টাররা রোস্ট ভিডিও করেছিল, যার জন্য রাতারাতি মানে সেই মেয়েটিকে আমি দেখলাম যে ফেমাস হতে এবং তার মিলিয়নের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে। খুবই ভালো কথা, ভিউজের জন্য অনেক মানুষ অনেক কিছুই করে থাকেন, কিন্তু এইটার পরে মানে তার এই ভিডিওর পরে আমি বলবো না যে সেই প্রথম শুরু করেছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ, কারণ তার আগেও আরেকজনের ভিডিওতে আমরা দেখেছিলাম শ্রাদ্ধ বাড়িতে গিয়ে পাবদা মাছের সাইজ কত বড় সেটা সে আবার মেপে দেখাচ্ছে এবং ভিডিওতেও দেখাচ্ছে। মানে ফুড ব্লগার হিসেবে তার যে একটা পরিচিতি আছে সেটা শ্রাদ্ধ বাড়িতে গিয়েও প্রমাণ করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেইটা দেখার পরেও কিছু মানে অল্প বয়সী মেয়েদের ভিডিও আমি দেখছি ইদানিং প্রচন্ড তারা ভাইরাল হচ্ছে এবং প্রচন্ড ট্রেন্ডিং হচ্ছে। তাদের মধ্যে এরকম টপিকস উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে আমার ঠাকুমা অসুস্থ, কিংবা কেউ কেউ বলছে আমার ঠাকুমা হসপিটালাইজড, তাই শেষবারের মতো ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। আমাকে একটা কথা বলো, আমাদের মানে সেন্সিবিলিটি কি এতটাই কমে গেছে যে শুধুমাত্র ইউটিউবে ভিউজ কামানোর জন্য বা ভাইরাল হওয়ার জন্য একটা বিষয় যেটা নিয়ে মজা করাটা বোধহয় লাস্ট অপশন হতে পারে মানুষের কাছে, সেটা নিয়ে মজা করে ভিডিও বানিয়ে, কারণ আমরা অনেকেই জানি যে এটা কখনো সত্যি হতে পারে না, কেউ এতটাও ইনসেনসিটিভ হতে পারে না যে একজন মানুষ মারা যাচ্ছে বা মৃত্যুশয্যায় রয়েছে তাকে দেখতে যাওয়ার জন্য আমি সাজগোজ করছি। শুধু সেইটাই মানে আমাকে এতটা হন্ট করেছে যে কয়েকটা ভিডিও দেখার পর আমি লাস্ট একটা ভিডিও দেখলাম যেখানে একটি মানে খুবই অল্প বয়সী একটি মেয়ে, সে বলছে যে আমার একজন বয়ফ্রেন্ড মানে এক্স বয়ফ্রেন্ড মারা গেছে, তাকে দেখতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। আমার শুধু সেই মানুষগুলোর কাছে একটাই প্রশ্ন যে রিয়েল লাইফে যখন ভিউজ, সাবস্ক্রাইবার্স এই সমস্ত কিছু বাদ দিয়ে রিয়েল লাইফে যখন এরকম ঘটনা তোমার সঙ্গে ঘটবে, তখন কি সত্যি তুমি এরকম সাজগোজ করে সেজে গুজে জামা কাপড় পরে ভিডিও বানিয়ে সেই মানুষটাকে দেখতে যেতে পারবে? আমি সত্যিই জানি না, কারণ এইরকম মানুষ করতে পারে সেটা আমি মানে সত্যি ভাবতে পারি না। শুধু তোমাদের কি মতামত, মানে তোমরা জানি না যারা আমার ভিডিও দেখছো তারা এই ধরনের ভিডিও তাদের মানে দৃষ্টিগোচর হয়েছে কিনা, তারা দেখেছো কিনা এ যাবৎকালে, কিন্তু যদি দেখে থাকো তাহলে তোমার মতামতটা আমার সাথে প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে। কারণ
এরকম একটা মানে ভিডিও ভাইরাল হওয়া, এরকম একটা টপিকে ভাইরাল হওয়া, এইটা বোধহয় কোথাও গিয়ে হিউম্যানিটি বা মনুষ্যত্বকে অনেকটাই নিচে নামিয়ে দেয়। যাই হোক, আজকের মতন কথা শেষ করছি। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনো করনি। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। আজকের মতন জানাই টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই।